আমি তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবো। তারা আমাদের কাছে বলবে, আল্লাহ তাআলা, কেন তুমি আমাদেরকে এই অন্ধ করে উঠালে? আমাদের তো চোখ ছিল, আমরা তো ভালো ভালো কাজগুলো করতাম, আমরা তো ইসলামও মানতাম, আমরা তো মুসলমানও ছিলাম, আমরা তো ঈমানও এনেছিলাম, আমরা তো নামাজও পড়তাম, আমরা তো রোজাও করতাম, কেন তুমি আমাদেরকে অন্ধ করলেন? আজকে তা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى قال كذلك أتتك آيات। তোমরা আমার আয়াতকে অস্বীকার করেছো। আমরা কিন্তু আল কোরআনকে অস্বীকার করি না, জানেন তো? এটা অস্বীকার করেন কেউ? হাত উঁচু করেন। কোরআনকে অস্বীকার করেন, হাত তোলেন। নাই, না বুঝে হাত তুলেছে। কোরআনকে কেউ আমরা অস্বীকার করি না, এটা তো সত্য কথা। সত্য কথা কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, তোমরা আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আমার নিদর্শনগুলিকে ভুলে গিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ আমি তোমাদের জন্য ভুলে গেলাম। আল্লাহ যদি আমাদের বিপদে ফেলে ভুলে যান, এই বিপদ থেকে নিরাপত্তা দেওয়ার কোন মালিক পৃথিবীতে আছে? বলেন না আছে? আল্লাহ কিন্তু কিয়ামতের ময়দানে কি করবেন? ভুলে যাবেন। কিয়ামতের ময়দানে যখন হাসর মাঠ হবে, সবাই সবাইরে চিনতে পারবে। আল্লাহ পাক এই অবস্থায় আমাদেরকে সমাবেত করবেন। আজকে যারা কোরআন থেকে বিমুখ হচ্ছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কি করবেন? নাকে খড়গে অবস্থায়, বোবা, অন্ধ, বধির, কালা, মানে কানে যেন না শোনে, এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উঠাবেন। যখন তিনি এইরকম পরিস্থিতি হবে, তখন এই পৃথিবী সাজানো গোছানো একটি পৃথিবী আপনারা দেখতে পাবেন না। কি দেখতে পাবেন? আল্লাহ পাক বলছেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কত সুন্দর করে আল্লাহ পাক বললেন, কাল্লা, এটি কখনো সঙ্গত নয়, মানে এটা হতেই পারে না। তোমরা যেটা ভেবে নিয়েছো, এটা কখনো